মাহে রমাজান থেকে আমরা কি পেলাম, আমরা কি গ্রহণ করলাম, যদি একটু আমরা নিজেদের মধ্যে ক্যালকুলেশন করি তাহলে আমরা বুঝতে পারবো। দেখেন, ইসলাম বলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাজানের পরে ঈদের আনন্দ তো তাদের জন্যই যারা মাহে রমাজান থেকে নিজের পিছনের গুনাহগুলা মুক্ত করে নিতে পারলো, তাই না? মাহে রমাজানের সিয়াম পালনের মাধ্যমে, কিয়ামের মাধ্যমে, লাইলাতুল কদর জাগ্রত হওয়ার মাধ্যমে যারা পিছনের গুনাহ থেকে মুক্ত হতে পারলো, ঈদের আনন্দ তাদের জন্যই। কিন্তু আপনি দেখেন তো আমাদের মাঝে কি ঈদের আনন্দ তাদের জন্য কতটুকু, না তার চাইতে বেশি যারা রাস্তায় ট্রাক ভাড়া করে, বক্স ভাড়া করে, গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করে ঈদের আনন্দ তারা বেশি উদযাপন করে। কথা বুঝতে পারেন না মনে হয়। তার মানে আমাদের ইমানদার ভাইদের চাইতে কেন জানি আমার মনে হয় যে এদেশের মাটিতে যখন হিন্দুদের পূজা হয় বা অন্যান্য যারা ধর্মাবলম্বী আছে তাদের যে উৎসবগুলো হয়, তাদের চাইতে নামধারী মুসলমানরা ঈদের দিন বেশি গান বাজনার আয়োজন করে। তাদের তো পূজা মণ্ডপের মধ্যেই শুধুমাত্র গান বাজনা সীমাবদ্ধ থাকে, কিন্তু এমন কোনো মোড় নাই যে মোড়ে বক্স ভাড়া করে বখাটে ছেলেরা গান বাজনার আয়োজন করে না। এমন কোনো এলাকা নাই, রাস্তা নাই যে রাস্তাগুলোতে ট্রাক ভাড়া করে, পিক আপ ভাড়া করে, অটো ভাড়া করে। এমনকি একটা ভিডিও দেখলাম, লজ্জার ছোট ছোট বাচ্চারা, হয়তো 8-10 বছরের বয়সের বাচ্চা হবে, এই 8-10 বছরের বাচ্চারা তাদের চুলের কাটিং এত উদ্ভট, তারা ভ্যান চিনেন তো আপনারা, পা ভ্যান ব্যাটারি লাগানো হয়েছে এখন, এগুলা ভাড়া করে ওই গান বাজাচ্ছে আর ঈদের দিন আনন্দ উল্লাস করতেছে, চশমা চোখে দিয়ে নাচানাচি করতেছে। অথচ শুনলে আশ্চর্য হবেন, এই 8-10 বছরের বাচ্চা মুসআব বিন উমাইর, নাম শুনেছেন আপনারা? মুআজ মুহাফফিজের ঘটনা যদি আপনারা শুনেন আশ্চর্য হবেন। আপনার 8-10 বছরের বাচ্চা তারা রাস্তায় গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করে। আর মুআজ মুহাফফিজ সম্পর্কে সহিহ হাদিস, আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে বলছেন যে বদরের যুদ্ধের দিন আমার ডান পাশে মুআজ, বাম পাশে মুহাফফিজ, দুইজন দাঁড়িয়ে আছে, ছোট্ট বাচ্চা ছেলে, হাদিসের বর্ণনায় পাওয়া যায় হয়তো 9 থেকে 12 এর মধ্যে তাদের বয়স হতে পারে। তো মুআজ মুহাফফিজ আমার দুই পাশে দুইজন দাঁড়িয়ে থেকে বলতেছে, চাচাজি আব্দুর রহমান, আমাকে কি একটু আবু জাহালকে দেখিয়ে দিতে পারবেন? তো আব্দুর রহমান ইবনে আওফ বলতেছে, কেন ভাতিজা, তোমরা আবু জাহালকে দেখে কি করবা? তো বলতেছে, আমরা শুনেছি যে আবু জাহাল নাকি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছে। তো আব্দুর রহমান ইবনে আওফ তিনি হয়তো ভাবতেছেন যে এই ছোট্ট দুইটা বাচ্চা ছেলে, তাদেরকে আবু জাহালকে দেখাই দিলে তারা আর কি বা করবে। তো যেই মুহূর্তে আব্দুর রহমান ইবনে আওফ তিনি নিজেই বর্ণনা করেছেন, তিনি বলছেন, আমি যেই মুহূর্তে তাদেরকে দেখলাম ওই যে ঘোড়ার পিঠে ঘুরে বেড়াচ্ছে, ওটাই হলো আবু জাহাল। তো হাদিসের বর্ণনা এমনটাই, দুইজন বাজ পাখির মতো দ্রুত গতিতে গিয়ে আবু জাহালকে তরবারি দিয়ে আঘাত করছে। তাদের চিন্তা চেতনা, তাদের পিতামাতা তাদের এমন কি শিক্ষা দিয়েছে, আর আমাদের পারিবারিক শিক্ষাগুলা, সামাজিক শিক্ষাগুলা কতটা অধঃপতনে চলে যাচ্ছে। মাহে রমাজান বারবার আসে আর মাহে রমাজান চলে যায়, সারা রমাজান মাস রাসূলের সুন্নাত দাড়িটা লম্বা করি, ঈদের দিন সকালে আবার রাসূলের সুন্নাত দাড়িটা কেটে তারপর ঈদের সালাত আদায় করতে যাই। সারা রমাজান মাস সিয়াম পালনের মাধ্যমে মাদক দ্রব্য থেকে আমরা বিরত থাকার চেষ্টা করি। তাহলে আমরা কি পেলাম রমাজান থেকে যে ঈদের দিন সকালেই আমার আপনার মাঝে আবার মাদক দ্রব্যের প্রবণতা ব্যাপক হারে বৃদ্ধিপ্রাপ্ত হয়? তাহলে আমরা রমাজান থেকে কি গ্রহণ করলাম? মাহে রমাজানে হয়তো 2-4 জন মহিলা পর্দার সাথে রাস্তাঘাটে চলাচল করত, যদিও শেষের দিকে সেটা পাওয়া যায় না, রমাজানের শেষের দিকে এত মার্কেটের হিড়িক পড়ে যায়। তারপরেও রমাজান থেকে যে শিক্ষাটা নিয়েছিল, ঈদের দিন সকালে রাস্তাঘাটে বের হলে এটা যে কোনো মুসলমানের ঈদের দিন নাকি কোনো বিধর্মীদের কোনো অনুষ্ঠান, এটা বোঝা যায় না। তাহলে রমাজান থেকে আমরা কি গ্রহণ করলাম, রমাজান থেকে আমরা কি পেলাম?